চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলার তদন্তে নতুন তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে, জাবেদ ও তার মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিড পিএলসির নামে ইস্যু করা 11টি চেক ব্যবহার করে 4টি ব্যাংক থেকে মোট 1,76,00,000 টাকা নগদ উত্তোলন করা হয়। এর মধ্যে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে 83,76,000 টাকা। দুদক কর্মকর্তারা জানান, আরামিড পিএলসির কার্যালয়ের ড্রয়ার ও ভল্টে অভিযান চালিয়ে টাকাগুলো জব্দ করা হয়। উদ্ধার করা অর্থ আদালতের অনুমতি নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলমকে আটক করেছে দুদক। অভিযোগ রয়েছে, তিনিই মূলত চেকগুলো ব্যবহার করে ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও মেঘনা ব্যাংকের বিভিন্ন শাখা থেকে বিপুল অঙ্কের টাকা তুলেছিলেন। দুদক সূত্র জানায়, গত এক সপ্তাহের মধ্যে ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা থেকে 1 কোটি টাকা, জনতা ব্যাংক থেকে 30 লাখ, সোনালী ব্যাংক থেকে 36 লাখ এবং মেঘনা ব্যাংক থেকে 10 লাখ টাকা তোলা হয়। অনুমোদন ছাড়াই টাকা উত্তোলনের দায় তার উপর এসেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। দুদকের তদন্তে ধারণা করা হচ্ছে, নগদ করার টাকার একটি অংশ বিদেশে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। তদন্ত কর্মকর্তাদের মতে, হুন্ডি বা অবৈধ আর্থিক চ্যানেলের মাধ্যমে টাকা পাচারের প্রক্রিয়া চালানো হচ্ছিল। গত 24 জুলাই সাবেক মন্ত্রী সাইফুজ্জামান তার পরিবারের কয়েকজন সদস্য ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে 25 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে মামলা করে দুদক। মামলায় জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান, ভাই বোন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সহ 31 জনকে আসামি করা হয়। এরপর গত 17 সেপ্টেম্বর গ্রেফতার হওয়া সাইফুজ্জামানের প্রতিষ্ঠানের 2 কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আজিজ এবং উৎপল পাল দুদকের কাছে অর্থ পাচারের বিষয়টি স্বীকার করেন। তারা জানান, সাইফুজ্জামানের নির্দেশে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে 25 কোটি টাকা পাচার করা হয়েছে। দুদক বলছে, জালিয়াতি ও আত্মসাতের এই ঘটনা ঘটে 2019 ও 20 সালে। তখন জাবেদ ভূমিমন্ত্রী ছিলেন। মামলায় অভিযোগ করা হয়, জাবেদ বাংলাদেশ থেকে অবৈধভাবে টাকা পাচার করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। দুদকের তথ্য অনুযায়ী জাবেদের 9টি দেশে বিপুল সম্পদ রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে 343টি, দুবাইতে 228টি, যুক্তরাষ্ট্রে 10টি বাড়ি রয়েছে। এছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়ায় একাধিক সম্পদ রয়েছে। 7 অক্টোবর আদালত জাবেদ ও তার স্ত্রীকে দেশ ত্যাগে নিষিদ্ধ করার নির্দেশ দেন। এর আগে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে সম্পদ রাখার প্রাথমিক তথ্য পায় দুদক। প্রভাবশালী এই সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগে চট্টগ্রাম সহ সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। রাজনৈতিক মহলে এ নিয়ে চলছে নানা গুঞ্জন। বিশেষ করে উদ্ধার হওয়ার টাকার অঙ্ক এবং বাকি টাকার অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। দুদক বলছে, উদ্ধার করা টাকার বাইরেও কোথাও আরও নগদ অর্থ বা লেনদেন লুকিয়ে রাখা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিদেশে পাচার হওয়া সম্পদের সঠিক অঙ্ক ও অবস্থান খুঁজে বের করার চেষ্টা চলছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.